ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু হয়ে যাবে, কাফেররা ছুরি দিয়ে তার পেটের মধ্যে আঘাত করছে। সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ শহীদি মৃত্যু দিও। তো এক কাফের হযরত উমরের পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, আর পেটের খাদ্যস্থলী কেটে গেছে। চিকিৎসক চিকিৎসা করার পরে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার পরে খলিফা কে হবে আপনি ঠিক করে যান, কারণ আপনার খাদ্যনালী কেটে গেছে, হয়তো আপনি বেশি সময় দুনিয়াতে আর থাকবেন না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় খলিফা নিযুক্ত করে দিলেন, হযরত উসমান গনিকে খলিফা নিযুক্ত করে দিলেন। এই হযরত উমরের মৃত্যু হয়ে গেল, উনি শহীদ হয়ে গেলেন। সাইয়েদনা ওমর ফারুককে যখন গোসল করানোর জন্য নেওয়া হলো, সাইয়েদনা ওমর ফারুকের শরীর থেকে যখন জামাটা খোলা হলো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের ভিতরে বেতের আঘাতের চিহ্ন দেখা যায়। উমরের খেলাফতের সময় এইরকম কোনো মানুষ আল্লাহ পাকের জমিনের ভিতরে নাই যে সাইয়েদনা উমরের চোখের দিকে তাকায় কথা বলবে। তাহলে উমরের পিঠে বেতের আঘাত কেন? এবার সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, উমরের সন্তানগুলাকে জিজ্ঞাসা করো কেন তার বাবার পিঠের ভিতরে আঘাত। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে জিজ্ঞাসা করা হলো, তোমার বাবার পিঠের ভিতরে কেন এরকম আঘাত করা হয়েছে? এবার তার সন্তানগুলা বলে, আমার বাবা প্রত্যেক দিন খেলাফতের দায়িত্বের যেতে কাজ ছিল সমস্ত কাজগুলো উনি শেষ করেন। সন্ধ্যার পরে যখন উনি ডিউটি শেষ করে আমাদের ঘরে আসেন, ঘরে আসার পরে সারাদিন তিনি কোন কোন নেক কাজ করছে এইগুলো একটা ডায়েরির ভিতরে লেখেন। আবার সারাদিনের ভিতরে কয়বার গুনাহ হয়েছে, আল্লাহ পাকের নাফরমানি হয়েছে, ওইটাও ওই ডায়েরির ভিতরে লেখেন। আল্লাহ পাকের নাফরমানি হয়ে গেছে, আমার বাবা হাতে লাঠি নিয়ে বেত নিয়ে তার নিজের শরীরে আঘাত করেন আর বলতে থাকেন, উমর, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জমিনে আল্লাহ তাআলার নাফরমানি করার জন্য পাঠায় নাই, তুমি আমিরুল মুমিনিন হইছো, আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু তোমার পিঠ এইটা তোমার নাই, তোমার দেহটা তোমার না, তুমি তোমার দেহ দিয়ে আল্লাহ পাকের নাফরমানি করছো, ঠিক করো নাই। এইটা বলে বলে নিজের বেত দিয়ে নিজের শরীরের ভিতরে ওমর আঘাত করেছে। একটা বার চিন্তা করেন, যে উমরের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর কাছে জানাইছে আপনার উমরও জান্নাতি। নবীজি বলছেন যে আমার পরে যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নবী হিসেবে পাঠাইতো তাহলে পছন্দ করতো উমরকে। আর ওই উমর একটা গুনাহ করার পরে সে তার শরীরে নিজে নিজে আঘাত করে, আর সে নিজেকে বলে যে উমর তুমি এটা ঠিক করো নাই, আল্লাহ পাকের নাফরমানি তুমি করছো, আল্লাহ পাকের নাফরমানি কইরা তুমি মৃত্যুর পরে ভালো জায়গায় পাইবা না। মুআজ্জাজ হাজিরিন, ক্ষমতার বড়াই করে নাই, নিজে এত বড় শাসক থাকার পরেও তার ভিতরে অহংকার ছিল না। একমাত্র চিন্তা করতে যে রবের কাছে যদি আমি দাঁড়ায় যাই তখন কিন্তু রবের সামনে দাঁড়ায় কথা বলার ওই সাহস আর শক্তি আল্লাহ তাআলা ওই দিন আমাকে দিবে না, এই উমরই চিন্তা করে। আর এখন বর্তমান সময়ে আমি আপনি আমাদের সন্তানগুলাকে, বোনকে, মাকে ওপেন ছেড়ে দিয়েছি, বের হয়েছে, নিজের ইচ্ছা মতো গুনাহ করছে, নাফরমানি করতেছে, গুনাহ করে গড়ে হেসে হেসে ঢুকতেছে। আপনার আমার কলিজার মধ্যে সামান্যতম আঘাত লাগে না, কারণ এই কলিজাটা, এই কলবটা অন্ধকার হয়ে গেছে। আর এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি জিকির করো, আল্লাহ তাআলার নাম বেশি বেশি স্মরণ করো। যদি স্মরণ করা হয় তাহলে এই কলব জিন্দা হবে, কলব ভালো হবে, তখন আমল করতে, নেক কাজ করতে ভালো লাগবে। তখন এই নাফরমানি দেখলে নিজেকে খুব ছোট্ট মনে হবে যে আমি এত ঘৃণিত একটা কাজ করতেছি, আমি না কালেমা পড়ছি, আমি না নবীর উম্মত, আমি না মুসলমান। 24 ঘন্টা মাথার ভিতরে এটা থাকবে, তখন এই নাফরমানি করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, যতদিন না পর্যন্ত আপনার আমার ভিতর থেকে আল্লাহ পাকের এই যে নাফরমানি করছি মজা হচ্ছে, এই মজা না ছুটবে, যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের ভয় আপনার আমার ভিতরে না আসবে, ততদিন পর্যন্ত এই নামাজ পড়তে আসলে ভালো লাগবে না, কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগবে না, জিকির আজকার কোনো কিছু ভালো লাগবে না। শুধু বাহিরে ঘুরতে, বাহিরে আল্লাহ পাকের নাফরমানি করতে ভালো লাগবে, মন চাইব, ওই জায়গা যাইতে মন চাইব। এই জন্য আপনাকে আমাকে আল্লাহ পাকের নাফরমানি যেই জায়গায় হোক এই জায়গা থেকে সরে আসতে হবে, যেই জায়গায় হবে ওই জায়গা থেকেই সরে আসতে হবে।
তখন দেখবেন নেক কাজ করতে ভালো লাগবে, তখন আর এই পহেলা বৈশাখ আসলে আপনার আমার দ্বারাই কোনো নাফরমানি হবে না, গুনাহ হবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দার সমস্ত গুনাহ আমি মাফ করে দিই, দুইটা ব্যতীত। একটা হলো যখন শিরিক করে ওই বান্দাকে আমি ক্ষমা করব না, আরেকটা হলো বান্দা যখন হিংসা বিদ্বেষ করবে এবং অন্যের হক নষ্ট করবে ওই বান্দাকে আমি মাফ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। তো এই জায়গাগুলোর থেকে তো আপনাকে আমাকে বেঁচে থাকা লাগবে।